শুভরাত্রি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালোই আছো? তো আজ আবার অনলাইন ক্লাসে হাজির হলাম। এখন হলো আমি ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অংশের কত পাতা? 88 88 পাতার কত নম্বর অঙ্কটা? 4 নাম্বার 14 নম্বর উদাহরণ। হ্যাঁ। তো উদাহরণগুলো করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কে ভালো করতে হলে উদাহরণ কাজ এগুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে করতে হবে। এগুলো করলে তোমার অঙ্কের যে মৌলিক বিষয় সেগুলো তোমার জানা হবে। এই জন্যে শুধু অনুশীলনীর অঙ্ক না করে উদাহরণ এবং বক্সের ভিতরে যে কাজ দেওয়া আছে সেগুলো আমরা অবশ্যই করব। এবং আমি 88 পাতা, ষষ্ঠ শ্রেণীর 88 পাতার কত নম্বর অঙ্ক? 14। আমি একজন ছাত্র, আমার ছাত্রীকে সাথে রেখেছি, ও আমাদেরকে একটু সহযোগিতা করতেছে। হ্যাঁ, কত নম্বর অঙ্ক? 14। 14 নম্বর কি আছে অঙ্কটা? 14 নম্বরে 1 নম্বরে আছে হ্যাঁ, 7x আচ্ছা আমি 7x লিখে আমি যোগ অঙ্ক করতেছি, কিন্তু বীজগাণিতিক যোগ। 7x -5y -5y প্লাস 7z প্লাস 7z। আচ্ছা, এখানে এটা কিন্তু একটা বীজগাণিতিক রাশি। তিনটে পদ আছে এখানে, 1 2 3, ঠিক না? পদগুলো আলাদা, যোগ আর বিয়োগ দ্বারা আলাদা। এবং এগুলোকে পড়া হয় এক্সের, মনে মনে পড়া হয় হলে এক্সের 7 গুণ, ওয়াই এর 5 গুণ, জেড এর 7 গুণ। হ্যাঁ, তারপরে রাশিটা কি বীজগাণিতিক রাশি? তারপরে 2x হ্যাঁ, 2x -3z -3z। আচ্ছা, এটা তো জেড এর ঘর না, ঠিক না? তাহলে এই যে -3z, কারণ সদৃশ পদ সদৃশের পদের সাথে যে মিশবে। হ্যাঁ, তারপরে প্লাস 7y এই যে আমরা ওয়াই এর ঘরে লিখবো প্লাস 7y। বইয়ের ভিতরে কিন্তু উল্টাপাল্টা করে দিছে হলেও তোমাদেরকে, যাতে তোমরা সাজাইয়াও অঙ্কটা করতে পারো, এই জন্যে। আচ্ছা, আরও আছে। হ্যাঁ, এটা কি? 8x আচ্ছা, 8x আমরা এক্স বরাবরই লিখি। হ্যাঁ, 8x 2y প্লাস 2y এখানে। হ্যাঁ, -3z -3z। এই অঙ্কটা আমরা করব। আচ্ছা, এটা কিন্তু যোগ অঙ্ক। আমি এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিলাম। আমরা এখন একটা যোগ করব আর কি। আচ্ছা, এখানে দেখো এক্স সবাই কি সদৃশ, এবং প্রত্যেকটা পদের আগেই মনে মনে কি চিহ্ন আছে? প্লাস। কোনো চিহ্ন নাই, তাহলে আছে প্লাস। তাহলে আর কোনো কথা নাই, সবাইকে যোগ করে দাও। তোমার হলো 8 আর 2 এ 10, 10 আর 7 এ 17টা এক্স, 17টি এক্স হিসাব করলাম। আচ্ছা, এখানে আবার একটু হিসাব কিন্তু একটু ভিন্ন আছে। আগে ওই যে ঋণ, মাইনাস থাকা মানে ঋণ, আর প্লাস থাকা মানে এটা আমার আসছে। তাহলে যাদের আগে প্লাস আছে তাদেরকে আমি আগে মনে মনে এক জায়গায় করি। 7টা আর 2টা কয়টা হয়? 9টা। তাহলে 9টার থেকে চলে যাবে কয়টা? 5টা। তাহলে চলে যাওয়ার পরেও তো আমার কাছে আরো 4টা থাকলো, ঠিক না? তাহলে প্লাস 4y। আচ্ছা, 9টার থেকে 5টা গেলে 4টা আরও থাকলো। আচ্ছা, এখানে আসি। এখানে প্লাস 7টা জেড মানে ধনাত্মক আছে আমার কাছে, কিন্তু আমার কাছে আবার দুজনে তিনটা করে পাবে। তাহলে এই যারা পাবে এদেরকে এক জায়গায় করো, কয়টা হয়? 6টা মানুষে কেউ আমার কাছে পাবে, লোকে আমার কাছে পাবে, লোকে 6টা। আমার কাছে আছে কয়টা? 7টা। দিয়ে দেওয়ার পরও একটা আমার কাছে থাকবে। তো এই আমার কাছে থাকা মানে সেটা কি? প্লাস জেড প্লাস শুধু একটা জেড। এক লেখার দরকার নাই। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, আর একটা অঙ্ক বলো। আর একটা আছে 2 নাম্বার। আচ্ছা, আর একটা, এটাই তো বিয়োগ অঙ্ক আছে না? বিয়োগ অঙ্ক পরে। আচ্ছা, আর একটা যোগ করে দেই। হ্যাঁ, বলো। আর একটা 4x²। আচ্ছা, এই যে বীজগাণিতিক দেখো রাশিগুলো কিন্তু ভিন্ন হয়ে যেতেছে, এখন পদগুলো ভিন্ন হয়ে যেতেছে। 4x²। হ্যাঁ, -3y -3y x² এর 4 গুণ y এর 3 গুণ, তারপরে +7z প্লাস 7টি জেড। হ্যাঁ, তারপরে হচ্ছে 8x²। হ্যাঁ, 8x² এর ঘরে আমি x² লিখি। হ্যাঁ, +5y +5y। হ্যাঁ, -3z -3z। হ্যাঁ, তারপরে -3z আর নাই। এই সিরিয়াল আর নাই, তার নিচের সিরিয়াল। হ্যাঁ, আরেকটা আছে। হ্যাঁ, y হ্যাঁ, y
শুধু ওয়াই। হ্যাঁ। তাহলে এই যে ওয়াইয়ের ঘর যেটা ওয়াইয়ের ঘরের আমরা ও শুধু ওয়াই বলছে না, তার মানে যে ও প্লাস ওয়াই, ওর আগে কোনো চিহ্ন নাই। হ্যাঁ, তারপরে y প্লাস 2z প্লাস 2z 2z, এই যে 2z, আর কিছু নাই। না। আচ্ছা, শেষ। কারণ তৃতীয় রাশিতে কিন্তু কোনো এক্স নাই, অতএব আমার এক্স এর দরকার নাই, এক্স এর এখানে খালি ফাঁকাই থাকলো। আচ্ছা, আমি হিসাব করি, কিছুই না। এই যে 4টা আর 8টা কয়টা? 12টা। 12টা কি? এক্স স্কোয়ার, 12টা এক্স স্কোয়ার। হ্যাঁ, তারপর ওয়াই ভেক্টর সবগুলোই যোগ করে দাও। না, যোগ হবো না, 5টা, ওর আগে মনে মনে একটা প্লাস আছে, তাহলে 5টা আর একটা কয়টা হয়? 6টা 6টা। কিন্তু একজনে পাবে আমার কাছে কয়টা? 3টে 3টে। আমি দিয়ে দিলে আমার কাছে আরো 3টা থাকবে, তাহলে প্লাস প্লাস 3y 3y। আচ্ছা, এখানে হিসাব আসি, যাদের আগে প্লাস আছে তাদেরকে একত্র করি, মানে আমার 7টা আর এখানে 2টে কয়টা হইলো? 9টা 9টা। কিন্তু আমার কাছে কেউ আবার একজনে 3টা পাবে, হুম তাহলে 9 থেকে 3টে বাদ দিয়ে দিলে 6টা প্লাস হ্যাঁ প্লাস 6টা, কারণ আমার কাছে তো আরো থাকবে, এই জন্য আমার প্লাসের গেলে বড় হইতেছে না, এই জন্য 6 কি জেড হয়ে গেল। আচ্ছা, কয় মিনিট হয়েছে অঙ্ক ক্লাসটা? 6 মিনিট 6 মিনিট। আরও একটা অঙ্ক করি। আচ্ছা, আমি একটা বিয়োগ অঙ্ক করি, দেখো তো, একটা বিয়োগ অঙ্ক দেখাও। এই যে হ্যাঁ, 15 না এটা বিয়োগ না? হুম হ্যাঁ, এই অঙ্কটা তুমি বলো, কত নাম্বার এটা, কত পাতা? এটা হলো 89 পেজের হ্যাঁ 4.6 এর হ্যাঁ 15। 15 নাম্বার আচ্ছা, এটা হলে বিয়োগ অঙ্ক। হ্যাঁ, বলো প্রথমটা, 15 নাম্বার অঙ্ক না? হুম 15 নাম্বার, এটা কিন্তু বিয়োগ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, বলো। 5a প্লাস হ্যাঁ 5a 5a, হ্যাঁ প্লাস প্লাস 4b 4b মাইনাস 5c মাইনাস 5c, হ্যাঁ আর তার নিচের লাইনে হচ্ছে 3a 3, হ্যাঁ 3 মাইনাস 4b মাইনাস 4b, b হ্যাঁ মাইনাস 6 3 মাইনাস 6 6 c 6c। আচ্ছা, ঠিক আছে, আমরা বিয়োগ করব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু বিয়োগ অঙ্ক। শোনো, আমরা এই দিক থেকে এগুলো করতে পারি কেন? বীজগণিত অঙ্কে কোনো হাতে থাকে না, এই জন্য আমরা বাম দিক থেকে করতে পারি। হুম বীজগাণিতিক যোগ বিয়োগের মধ্যে কোনো কিছু হাতে থাকে না, এই জন্যে আমরা এই দিক থেকেই করি। আচ্ছা, যখন আমরা বিয়োগ করব, যা মানে দেখবো যে কার থেকে কাকে বিয়োগ করতে বলছে, যার থেকে বিয়োগ করতে বলবো তাকে লিখবো উপরে, আর যাকে বিয়োগ করব তাকে লিখবো নিচে নিচে। আচ্ছা, কিন্তু একটা নিয়ম আছে, নিচে যে বীজগাণিতিক রাশিটা আমরা লিখবো, এদের দেখো, এই 3-এর আগে কি চিহ্ন আছে? প্লাস, প্লাস 4-এর আগে, মাইনাস 6-এর আগে মাইনাস মাইনাস। তুমি সবগুলোর উল্টিয়ে দাও, তাহলে এখানে আমার আছে কি? প্লাস আছে, তাহলে আমি দিব হলো মাইনাস। এখানে আছে কি? মাইনাস দিব প্লাস প্লাস। এখানে আছে কি? মাইনাস দিব প্লাস। এখন আমরা এই চিহ্ন কিনা ভুলে যাব, হিসাব হবে এই চিহ্ন ধরে। আচ্ছা, আসো এখন এখানে 5টা কি এ, এখানে বিয়োগ হয়ে যাব কটা? 3টে এই চিহ্ন কিন্তু আর ধরা যাবে না, মনে মনে যে প্লাস আছে, এই যে আমি অলরেডি আমি কি বদলিয়ে ফেলেছি, এটা আর ধরা যাবে না। তাহলে 5টার থেকে 3টে বাদ দিলে কয়টা হয়? 2টে 2টাই। আচ্ছা, এখানে এই মাইনাস কিন্তু আর ধরা যাবে না, এই যে আমি অলরেডি চেঞ্জ করে ফেলেছি, এইটা মনে করতে হবে এই 4-এর আগে। তাহলে এই 4টে বিও প্লাস 4টে বিও প্লাস, তাহলে 2টাই প্লাস, তাহলে কি হয়ে যাব? 8টা বি 8টা বি, 8টি বি। হ্যাঁ, আচ্ছা, তারপর আসো, এখানে আমি ঋণ হইলো কয়টা? 5টা 5টা সি, কিন্তু আমার কাছে আছে কয়টা দেওয়ার মতো? 6টা 6টা, তাহলে বেশি আছে। এই চিহ্ন কিন্তু আর ধরা যাবে না, এই যে আমি যে চিহ্ন বদল করে নিছি, এটা মনে রাখতে হবে। বিয়োগ অঙ্কের বেলায় নিচের পদটির যে ভিতরে যে চিহ্নগুলো আছে, অপারেটরগুলো আছে, সেগুলা কি উল্টে যাবে, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে আমার আছে 6টা, কেউ আমার কাছে পাবে 5টা, দিয়ে দেওয়ার পরে তো আমার কাছে এটা থাকে, তাহলে এই জন্য যেহেতু আমার কাছে থাকবে, এই জন্য আমি তো ঋণ থাকতেছি না, আমার কাছেই থাকতেছে, এই জন্য প্লাস এবং একটা সি আমার কাছে থাকলো। এটা হলো বিয়োগ অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুন্দর করে বা ক্লাসটা 2-1 বার 2বার করে 3বার করে দেখলে অটোমেটিক্যালি তোমরা খুব
সুন্দরভাবে বুঝে যাবে আমার বিশ্বাস। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।